হ্যালো। আজকে একটা গল্প বলবো, সেটা মালদা জেলার একটা ঘটনা, একটা গ্রামের ঘটনা। কারণ আমার মামার বাড়ি মালদাতে। আর এই কিছুদিন হচ্ছে আমার বড় মামা মারা গিয়েছেন। তারপরে মনে হলো যে মালদার একটা ঘটনা যদি আমি বলতে পারি, যেটা আমি জানি সেই রকম একটা ঘটনা আমি আজকে বলবো। তো জানাবেন, আর বাদ বাকিগুলো শুনে আপনাদের কার কেমন লেগেছে। এটা হচ্ছে মালদার বামনগোলা বলে একটি গ্রাম, যেখানে আমার মামার বাড়ি। সেইখানকার একটা ঘটনা, এবং সেটা অনেক বছর পুরনো, বেশ অনেক বছর পুরনো ঘটনা। এখানে আমার মামার বাড়িতে যে দাদুরা ছিলেন, ওনারা 4 ভাই। তো 4টে তাদের আলাদা আলাদা পোর্শনে বাড়ি করা। বাড়ি বিশাল বড় বাড়ি, মানে 8 বিঘে জমির উপরে বাড়ি। এবার তারপরে আরো আরো প্রচুর জায়গা জমি তাদের ছিল, কারণ তারা বাংলাদেশ থেকে দেশে এসেছিলেন এবং প্রচুর নিয়ে এসেছিলেন তাদের প্রপার্টি। তো প্রচুর তাদের টাকা পয়সা ছিল। তো সেরকমই একদিন মানে দাদুর যে বাবা, তিনি ওই ওঝা টাইপের হয় না, যে ঝাড়াতে টাড়াতে মোটামুটি পারে, তো সেরকমই ছিলেন। তো দাদুর বাবার একজন বন্ধু, মানে ওই হয় না পাড়াতো তো বন্ধু টন্ধু টাইপের থাকে, যে গেল আড্ডা দিল গল্প করলো, তো সেরকমই কথায় কথায় জানতে পেরেছে যে ওই ভদ্রলোকও এরকম ওই ওঝার কাজ টাজগুলো উনি করে। তো একদিন এরকম ওনার সাথে গল্প হচ্ছে, মানে দাদুর বাবার সঙ্গে। তো গল্প হতে হতে তখন বলছে, জানো তো এইখানে না অনেক এরকম জিন আছে, অনেক ব্রহ্মদত্তি আছে, বিভিন্ন রকম বাড়িতে বিভিন্ন রকমের জিনিসপত্র আছে। তো তখন দাদুর বাবা বলেছে যে আমাদের বাড়িতে বন্ধন দেওয়া আছে, আমাদের বাড়িতে কোনোদিনও এইসব কিছু হবে টবে না। মানে উনি নিজেই যেহেতু এইসবের ব্যাপারে মোটামুটি ওনার একটা আন্দাজ ছিল, তো উনি সেই হতো একটা ব্যবস্থা উনি করেছিলেন। সেটা যখন বাড়ি তৈরি করেছে ওনারা, তখনই ওনারা এই জিনিসটা তৈরি করে করেছে, বাড়ি বন্ধন দিয়ে। তারপরে মোটামুটি একটা প্রসেস করে তারপরে ওরা বাড়ি তৈরি করে, এবং চারজনের যে 4টে ছেলের ভাগে বাড়ি 4টে ভাগ করে দিয়েছে। তো ওই উনি বলছেন যে এখানে একটা বাড়ি আছে, ওই বাড়িটাতে যে একজন ভদ্রমহিলা থাকেন, ওটা ওই বাড়িটাতে জানো তো উনি ভদ্রমহিলা জিন পোষে। তো তখন দাদুর বাবা বলেছে, হ্যাঁ পুষতে পারে, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি কি পুষবেন কি না করবেন। তো তখন ওনারা যেহেতু বাংলাদেশ থেকে নতুন এসেছে, তো তখন উনি বলে, ওখানে না তোমার বাড়ির যে বাচ্চা টাচ্চা আছে তাদেরকে খুব একটা যেতে টেতে দিও না। তো বলে তখন পাখিরা বলে, এমনিও আমার বাচ্চা কাচ্চার অনেকগুলো বাচ্চা, এখন কোথায় যাবে, কে যাবে, কি করে বুঝবো। তো বাচ্চা কাচ্চারা যায়, কেউ যায় কেউ যায় না, যার ভয় হয় সে যায়, যে ভয় পায় না এইসব ব্যাপার, যে বিশ্বাস করে না সে যায় না, তাতে আর কি যাচ্ছে আসছে। তো এরকমই একদিন ওই ওঝাটির সঙ্গে দেখা হয়েছে, মানে আরেকজন যে ছিলেন ঝাড়ফুঁক করতেন, ওনার সাথে দেখা হয়েছে। তো দেখছে ভদ্রলোকের খুব মন মরা হয়ে বসে আছে ভদ্রলোক। তো তখন দাদুর বাবা জিজ্ঞেস করেছে যে, মানে মায়েদের যে দাদু ছিলেন তিনি, মানে আমার দাদুর বাবা উনি ছিলেন, যে কি হয়েছে তোমার, এরকম তোমাকে এরকম মন খারাপ দেখাচ্ছে কেন, বা তোমাকে এরকম বিষণ্ণ দেখাচ্ছে কেন। তখন সেই ভদ্রলোক বলে, উনি একটা বাড়িতে উনি গিয়েছিলেন, মানে ওনাকে একটা বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। ঘটনাটা হয়েছিল যে ওই যে ভদ্রলোক যে ওঝাটি, উনি যার বাড়িতে গিয়েছিলেন, সেই বাড়ির যে মহিলা, সেই মহিলা ছিল প্রেগনেন্ট। তো মহিলাকে উনি, তখনকার দিনে তো এত আমাদের মতো ঘরে বাসনপত্র মাজা টাজার ব্যবস্থা ছিল না, তো ওনাকে ওই পুকুর পাড়ে গিয়ে বাসন মেজে টেজে আসতে হতো। তো ওনার শাশুড়ি বারণ করেছিল যে তুমি এরকম এত ভর দুপুর বেলাতে খাওয়া দাওয়া করে তুমি যেও না, বরঞ্চ অন্য কাউকে রাখো, সে কাজ করে দিয়ে যাবে বা অন্য কেউ চলে যাবে। তো সেই বউটি সেটাকে আর গ্রাহ্য করেনি। তো তার ওরকম সে বাসন মাজতে গিয়ে হয়তো কোথা থেকে একটা তার সঙ্গে একটা এন্টিটি চলে এসেছে, এবং বাড়িতে আসার পর থেকে বউটি একটা অদ্ভুত আচরণ করছিল, হাত পা ছুড়ে টুড়ে হেনা তেনা করে। তো তখন ওই শাশুড়ি বুঝতে পারে যে এটা তো কোনো লৌকিক ব্যাপার স্যাপার নয়, বলে তখন ওনাকে ওঝাটিকে সে ডেকে পাঠায়। তো এবার ওঝাটি আসে, এসে যখন ওঝাটা গেছে, উনি খেতে বসেছিলেন ওঝাটা, ওনাকে ডেকেছে মাত্রই উনি তাড়াতাড়ি করে চলে গেছে। এবার ওনার বউ বলছে যে খাবারটা কম শেষ করে যাও, তুমি খাবার ছেড়ে যেও না। এটা না অনেকেই মানে যে খেতে খেতে উঠতে নেই, বা এই এসে খাবো বলছি যে ব্যাপারটা, এটা করতে নেই, মানে খেয়ে যেতে হয়, নইলে বাড়ির লোককে ওটা, যখন খুব তাড়াহুড়ো যাচ্ছে তখন তাকে খাবার জন্য ওই এসে খাবো ব্যাপারটা না খুব একটা ভালো হয় না। তো উনি তখন ওই খাচ্ছিলেন, এবার উনি এসে দেখেছে, ও তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ও চলে গেছে। উনি তো যেই মুহূর্তে উনি চলে গিয়েছেন,
গিয়ে দেখেছে ওরকম সিচুয়েশন, মানে বউটা এরকম আছাড়ি পিছাড়ি করছে। হ্যাঁ, সে প্রেগনেন্ট, এত বড় একটা পেট নিয়ে মোটামুটি তার একটা অ্যাডভান্স স্টেজ চলেই এসেছে। তো সে একটা ওরকম সিচুয়েশনে সে গড়াগড়ি যেমন হয় বেসিক্যালি, ভূত ধরলে আমি কোনোদিন দেখিনি কাউকে, কিন্তু যেটা শুনেছি সেটাই। তো উনি এরকম গড়াগড়ি আছাড়ি পিছাড়ি করে সে কান্নাকাটি হা হা হি হি করছে, আর ওরকম তাকে দেখে সবাই একটা ভয় পাচ্ছে, একটা ভয়ঙ্কর পরিস্থিতি তার তৈরি হয়েছে। তো সেই সময় ওই ভদ্রলোক যায়, যাবা মাত্রই তো তাকে দেখে ভূত হি 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 করেছে। তো খুব হেসেছে, খাক করে এসছে, তুই আমাকে তাড়াবি, যেগুলো বেসিক ভূতেরা করে, তো সেই সবগুলো করেছে। তা উনি তখন বলেছে ছাড়, সর্ষে পোড়া, এই পোড়া তাই পোড়া, যা যা করে, লঙ্কা পোড়া, ঝাঁটার বাড়ি, বেসিক যা যা করে, তো সেসবগুলো করেছে। এবার অনেকটা টাইমের পরে যখন আর পারছে না, কারণ এমনিতেই তো ভদ্র মহিলা প্রেগনেন্ট, তো সে আর কতক্ষণ সেই অত্যাচার সহ্য করবে না, তো সে তো ফেন্ট হয়ে যাচ্ছেন। আর উনি সমানে চ্যান্টিং করে যাচ্ছেন, আর সমানে তাকে একটা হয় সর্ষে পোড়া, নয় একটা ঝাঁটার বাড়ি, নয় জুতোর বাড়ি, নয় নিমের ওই ছোট ছোট না নিম গাছগুলো, এরকম ছোট্ট ছোট্ট দাঁতন গাছগুলো হয়, মানে নিম গাছের যে এগুলো গোড়াগুলো ছোট ছোট সব তৈরি হতে থাকে, কচি গাছ যেগুলো, সেইগুলো দিয়ে তাকে পিটাচ্ছে, মানে তাকে পিটিয়েই যাচ্ছে। মানে ছাড়, ছাড়বি না কেন, ছাড়, কেন ধরেছিস? তো তখন ও বলবে যে ও আমি তো ওখানে বসেই ছিলাম, এরকম আসছিল, আমি ওকে ধরেছি, আমার রাস্তায় পড়েছে, আমি ওই জন্য ওকে ধরেছি। তো ওর পেটে না ডিম আছে, আমি ডিম নিয়ে যাব। তখন যে এই ছাড়, ওকে ছাড়, এরকম তো। তো ওঝা খুব তাকে ধমক চমক দিয়ে, তো ওই বারে বারে বলছে ওর পেটে ডিম আছে, ওই দেখে আমি এসেছি। হ্যাঁ, বাজারে গেলে যেমন ডিমওয়ালা মাছটার দিকে আমাদের চোখ পড়ে, ওর পেটে ডিম আছে, মানে ডিম মানে ওই বাচ্চাটাকে ও ইন্ডিকেট করছে। তো সেই মুহূর্তে তখন ওঝাটা অনেক কোণ থেকে সে মানে এতই তাকে চ্যান্টিং করছে, এতই মারপিট করে তাকে এত টর্চার করেছে, যে সেই মুহূর্তে সে তখন বলে যে ঠিক আছে, আমি এখান থেকে তো চলে যাচ্ছি, কিন্তু তোর বাড়িটা তুই বাঁধন দিয়ে এসেছিলি তো। তখন ওঝাটা চমকে যায়, কারণ সাধারণত হয় কি, যারা তান্ত্রিক বা ওঝা, মানে আমি যতটুকুনি আমি শুনেছি, ওনারা না নিজের বাড়ি বা নিজের বাচ্চা থাকলে বা নিজের বয়স্ক বাবা মা থাকলে বা বাড়িতে যদি কেউ প্রেগনেন্ট থাকে সেরকম কাউকে বা নিজের বাড়িটুকুনি না বন্ধনই দিয়ে আসে, বেসিক তাদের বাড়ি বন্ধন করা থাকে, তাদের দেহও বন্ধন করা থাকে। কিন্তু মানে হয় না অনেক সময় যে যখন যাচ্ছে কতটা পাওয়ারফুল উল্টো দিকের, তো সে তো জানে না, না অদৃষ্ট শক্তির সঙ্গে তো কখনো আমরা ফাইট করতে পারি না, যেটা আমি দেখতে পাচ্ছি না তার আমি তার পাওয়ার কি করে বুঝবো যে সে কতখানি পাওয়ারফুল। তো তখন ওনাকে বলে যে ভূতটা তাকে বলছে এখান থেকে তো চলে যাব, কিন্তু তুই তোর বাড়িটা রক্ষা করতে পারবি তো। তখন ওনার হুঁশ পড়ে, আরে আমি তো আজকে তাড়াহুড়ো করে খেতে খেতে চলে এসেছিলাম, আমার তো বাড়িটা আজকে আটকে আমি আসিনি। আর কতটা পাওয়ারফুল হতে জানতো না সেই মুহূর্তে, যে কতখানি পাওয়ারফুল হতে পারে বা কিছু। তখন ও মানে উনি না ভ্যাবাচাক্কা খেয়ে যায়। ইতিমধ্যে ততক্ষণে চ্যান্ডিং এর গুতোর চোটে এর বউকে ছেড়ে দিয়েছে। ততক্ষণে ওঝা ওকে মোটামুটি সুস্থ করিয়ে জল টল দিয়ে যতক্ষণ বলেছে তোমরা এর হুঁশ ফেরাও, আমি আগে আমার বাড়িতে যাই বলে ও ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে। আর তখনকার দিনে কি হতো, বাড়িগুলো তো একটা বিশাল বিশাল বাড়ি, বাড়ি বাগান, আর এত বাড়ি ঘর তো ছিল না, এত ফ্ল্যাট, এত ব্যাপার, এত কিছু তো ছিল না তখন। বলছি তো আমার মামার বাড়িতেই যেতে গেলে অন্তত বর্তমানে একটা প্রায় আধা পাড়া ক্রস হয়ে যাবে, মানে এখন যেরকম পাড়ার বা গলি গলি টাইপের যেরকম, তো সেরকম আধা জায়গা ক্রস করে তারপর আরেকটা বাড়ি পড়তো। তো সেই রকমই উনি ছুটতে 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 ওনার ঝোলা টোলা নিয়ে উনি যাচ্ছে, কিন্তু গিয়ে দেখে ওনার ওয়াইফ একদম মাথায় হাত দিয়ে বুক চাপড়ে চাপড়ে কাঁদছে। কি হলো গো, আমার কি সর্বনাশ হয়ে গেল গো, কি হয়েছে? ওটা শীতকালের সময় ছিল, মানে তখন তো একটা অক্টোবর পুজোর পর থেকেই একটা শীতকাল স্টার্ট হয়ে যেত, একটা ঠান্ডা, একটা প্রচন্ড ঠান্ডা একটা ওয়েদার স্টার্ট হয়ে যেত। তো তখন সেই সময় ওই বাচ্চাটা, ওনার যে বাচ্চা, ওঝার যে বাচ্চাটা ছিল, সেই বাচ্চাটা না, মানে ওটা ওনার ছোট ছেলে, মানে তখন তো অনেকগুলো বাচ্চা কাচ্চা হতো। তো সেরকম করতে করতে ওনার যে ছোট ছেলেটা, সেই ছোট বাচ্চাটা তখনই 5-6 মাস মতো বয়স হবে, ওকে তেল মাখিয়ে ওই তখন খাটিয়াগুলো পাতা থাকতো না উঠোনে, যে ওই কি বলে জুটের দড়ি বা কিছুর একটা ওই খাটিয়াটা ওকে দেওয়া ওখানে পাতা ছিল ওদের ওই উঠোনটার মধ্যে, বিশাল মাটির উঠান, তার মধ্যে ওটা পাতা ছিল। আর ওই বাচ্চাটা ওই উঠানটার মধ্যে শুয়ে, ওইটার মধ্যে খাটিয়াটার মধ্যে বাচ্চাটাকে তেল মাখিয়ে ওর মাটা শুয়ে রেখেছিল। তো তখন ওই ওর এসে দেখে যে ওদের বাড়ির একটা আম গাছের ছায়া মোটামুটি ওই খাটিয়াটাকে কভার করছিল, না এরকম আম গাছটা যাচ্ছে, এরকম জায়গাতে বাচ্চাটা হয়তো শুয়ে আছে। সেই আম গাছের একটা ডাল একেবারে বাচ্চাটার বুক ভেদ করে ঢুকে গেছে, এবং চূড়ান্ত প্যাথেটিক একটা ব্যাপার।
তো এটা ওনার সাথে একটা হয়, এবং তারপর থেকে উনি যখন দাদুকে ঘটনাটা উনি বলছে, তখন তাই বলছে যে আমার একটা ছোট্ট ভুল, মানে ছোট্ট মানে কি, এটা একটা একেবারে এই ভুলটা হওয়ার কথাই ছিল না, ওই সে ডাকলো আমি ফট করে চলে গেলাম, আমি কিছুতেই আমার বাড়ির প্রোটেকশনটা, যে আমি প্রতিবার যখন আমি যাই আমি তো জানি আমি কার সাথে ডিল করতে যাচ্ছি, কারণ ওটা তো বুঝতে পারছি না যে উল্টো দিকে যে দাঁড়িয়ে রয়েছে তার কতখানি শক্তি, সে কতখানি পাওয়ারফুল একটা এন্টিটি বা কিছু একটা, যাই হোক কি আছে তা তো আমি দেখতে পাচ্ছি না চোখে, না? তো আমাদের কি, যাকে চোখে দেখতে পাচ্ছি সে রোগা না মোটা লম্বা না বেটে আন্দাজ করতে পারবো। তো যদি দেখি হ্যাঁ ঠিক আছে ওকে আমি দুটো থাপ্পড় লাগিয়ে দিলেও বিশেষ কিছু সমস্যা আমার হবে না, তবেই না আমি তেড়ে যাব, কিন্তু এ তো অদৃশ্য একটা শক্তি, তো এর সাথে কি করে মানুষে ডিল করবে? তো সেই জন্য ও সে বাড়িটাকে করে গেল না, এবং তার বাচ্চাটা, ছোট বাচ্চাটা, যার একেবারেই যাওয়ার কথা ছিল না, সে তার প্রাণটা চলে গেল। তো সেরকমই তারপর থেকে সেই ভদ্রলোক আর কখনোই এই ওজা টোজার কাজ উনি করতেন না, কারণ তার বউই হয়তো কোনো একটা সময় বলেছিল যে তুমি এবার এটাকে বন্ধ করে দাও, কারণ ওনাদেরও দেখো তখনকার দিনে তো মোটামুটি সবারই একটা জমি জমা একটা ব্যাপার স্যাপার ছিলই, তো সে কারণে তার বউই হয়তো বলেছিল যে এটার আর করার দরকার নেই, অনেক লোকের ভালো করেছো, আর ভালো করতে হবে না, আর এত লোকের ভালো করার দরকার নেই, এগুলোকে এবার বন্ধ করো। কারণ এটা করতে গিয়ে তো তার একটা ছোট সন্তান, সে ছোট্ট, সে তা তো নির্দোষ একেবারে, সেই একটা এইটুকুনি বাচ্চা, সে শুয়েছিল, তার কিছুই দোষ নেই, তো সে চলে গেল। এটা একটা অদ্ভুত ঘটনা, এটা একটা শুনে। যাই হোক, গল্পটা কেমন লাগলো জানিও, আর যাদের ভালো লাগবে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভালো না লাগলেও সাবস্ক্রাইব করে দিও, আমার সাবস্ক্রাইবার বাড়বে। থ্যাংক ইউ।